আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা إلا رحمة للعالمين. صدق الله العظيم. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে জবান খুলে وعلى آل سيدنا. ধন্য ধন্য মদিনাবাসী ধন্য তোমাদের জীবন। ধন্য ধন্য মদিনাবাসী ধন্য তোমার
জীবন তোমাদের মাঝে ঘুমিয়ে আছে দোজাহানের মহাজন আল্লাহুম্মা আলা আলা তুমি আল্লাহর প্যারা হাবিব তোমার তুলনা নাই কেউ আর আল্লাহু আকবার তুমি আল্লাহর প্যারা হাবিব তোমার তুলনা নাই কেউ আর তুমি সারা আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গাম্বার আল্লাহুম্মা জোরে আলা আলেম এক ডাইকাছেন আয়ব নবী সর্বে অঙ্গে কেরায় পরি আল্লাহু আকবার এক ডাইকাছেন আয়ব নবী সর্বে অঙ্গে কিরায় পরি কিরা করলেন যারা যারা কিরা করলেন যারা যারা নবী রুহু করল না খোদা তোমায় ডাকতে জানি না মাওলা তোমায় ডাকতে জানি না আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ শেখ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষ রূপে মানুষ স্রোতে আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, যেই মহামানবকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত আসমান জমিন কিছুই সৃষ্টি করিতেন না। সেই
মানবের উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। শুধু তাই নয়, আজ সোমবার এই কান্দাপাড়া আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে, কোরআনের মাহফিলের মধ্যে, কবরস্থানের পাশে আমাদেরকে এই জান্নাতের বাগানের মধ্যে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এলাকাবাসী, আপনারা যারা এখানে এখনো ঘোরাফেরা করেছেন, মেহেরবানি করে কোরআনের জান্নাতের বাগানের মধ্যে এসে বসে যাই। জলদি করে চলে আসেন, আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে আমরা বসে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শুনি। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ ডাকতে বলেন, এ আমার বান্দারা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইছি। 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে একমাত্র আমি আল্লাহ ইবাদত করার জন্য, ঠিক না? আল্লাহ ডাকতে বলেন, এ আমার বান্দারা, আমি আসমান তৈরি করেছি, আমি আল্লাহ কুন ফায়াকুন বলি নাই। আমি জমিন বানিয়েছি, আমি আল্লাহ কুন ফায়াকুন বলি নাই। আমি ফেরেশতা বানাইছি, আমি আল্লাহ কুন ফায়াকুন বলিয়া। জমিন বানাইছি, আমি আল্লাহ কুন ফায়াকুন বলিয়া। আসমান তৈরি করেছি, আমি আল্লাহ কুন ফায়াকুন বলিয়া। ও আমার বান্দারা, আমি দুনিয়াতে মানুষ পাঠাইছি, আমি আল্লাহ কুন ফায়াকুন বলিয়া পাঠাই নাই। আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছি, আমি আমার কুদরতে হাত দ্বারা তৈরি করিয়া 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করিয়া আমি আমার বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আসমান বানাইছি, আমি আল্লাহ সুন্দর বলি নাই। আমি আল্লাহ জমিন বানাইছি, আমি আল্লাহ সুন্দর বলি নাই। আমি আল্লাহ ফেরেশতা বানাইছি, সুন্দর বলি নাই। আমি 18,000 মাখলুক সৃষ্টি করেছি, আমি আল্লাহ সুন্দর বলি নাই। ও আমার বান্দা, আমি তোমাকে অনি আশা আকাঙ্ক্ষা নিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। আমি তোমাকে দুনিয়ায় পাঠানোর পরে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 বার কসম খেয়ে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 4 বার কসম করে বলেছেন, এ আমার বান্দা, আমি তোমাকে সুন্দর করে বানিয়েছি, আমি তোমাকে সুন্দর করে বানিয়েছি। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 বার কসম করে বলেছেন। তিন ফলের কসম, আসাইতুন সাইতুন পুতুল কসম, অতুর সিনিনা সিনা পর্বতের কসম, হাজা বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম করে বলছি, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাকেই সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন, যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন এই মানুষকে হেদায়েত করার জন্য, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুক সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, এই মানুষকে সঠিক ও সরল পথে চলার জন্য। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইয়া নবীর পিছনে পিছনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মহাগ্রন্থ কোরআন দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার বান্দাকে সঠিক ও সরল পথে চলার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন
নবী ও রাসূল পাঠাইলেন, পিছনে পিছনে আল্লাহ আল কোরআন পাঠিয়েলেন আল্লাহর বান্দাদেরকে সঠিক ও সরল পথে চলার জন্য। ও মুসলমানেরা, আল্লাহর কোরআন দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইলেন, কোরআন পাঠাইলেন আমাদেরকে সঠিক ও সরল পথে চলার জন্য, আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখার জন্য, ঠিক কিনা? তাহলে আমি বক্তব্যের আগে আমি কোরআন সম্পর্কে কিছু আলোচনা করি, শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে, এটা কি আমার হাতে? কি এটা? দুনিয়ার মানুষ, আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন আপনার নাম কি? কোরআন সুন্দর করে কোরআনের ভাষায় জবাব দিয়ে দেয়, দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষের সাথে মিলাইয়া আমার নাম রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম রেখেছে বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। কোরআনকে যদি আবার প্রশ্ন করি, কোরআন বুঝলাম আপনার বাড়ি, আপনার নাম কোরআন। ও কোরআন, আমরা জানতে চাই আপনার বাড়ি কোথায়, আপনার ঘর কোথায়? কি ইচ্ছা করে না? কোরআনকে যখন প্রশ্ন করি, কোরআন আপনার বাড়ি কোথায়, দুনিয়ার মানুষ কোরআনের ভাষায় কোরআন সুন্দর করে জবাব দিয়ে দেয়, দুনিয়ার মানুষ তোমরা জানতে পারো, মনে করতে পারো আমি কোরআনের বাড়ি এই সৌর জগতে, কিন্তু না 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 না, আমি কোরআনের বাড়ি এই সৌর জগতে নয়। ও দুনিয়ার মানুষ, ও আল্লাহর বান্দা, আমি কোরআনের বাড়ি হচ্ছে ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআনের বাড়ি কোথায়? কোথায়? লৌহে মাহফুজ। কোরআনকে যদি আবার প্রশ্ন করি, কোরআন বুঝতে পারলাম আপনার নাম কোরআন, আপনার বাড়ি লৌহে মাহফুজ। কোরআন আমরা জানতে চাই আপনি লৌহে মাহফুজ থেকে দুনিয়ার মধ্যে কেমনে করে আসলেন, কিভাবে আসলেন? জানতে ইচ্ছে করে? জানতে ইচ্ছে করে না? আমি সিরাজগঞ্জ থেকে যেখানে আসলাম, নিশ্চয় কোনো যানবাহন আসতে হয়েছে না? কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন জানতে চাই আপনার বাড়ি লৌহে মাহফুজ, আপনি দুনিয়ার মধ্যে কেমনে আসলেন, কিভাবে আসলেন? কোরআন কোরআনের ভাষায় জবাব দিচ্ছেন, দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার মধ্যে আসছি, কোরআন নাজালা বিহি রুহুল আমিন। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আমি কোরআন দুনিয়ার মধ্যে আসছি, নাজালা বিহি রুহুল আমিন। রুহুল আমিন চেনেননি? জিবরাইল আলাইহিস সালামকে রুহুল আমিন বলা হয়। দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার মধ্যে আসছি সেই নাজালা বিহি রুহুল আমিন, আমি জিবরাইলের মাধ্যমে আমি কোরআন দুনিয়ার মধ্যে আসছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আবার প্রশ্ন করি যদি, কোরআন বুঝতে পারলাম আপনি জিবরাইলের মাধ্যমে দুনিয়ার মধ্যে আসলেন, তবে কার নির্দেশে আপনি দুনিয়াতে আসলেন, কার হুকুমে আপনি দুনিয়ার মধ্যে আসলেন? ও মুসলমান ভাইরা, আমি কান্দাপাড়া মাহফিলে আসছি, নিশ্চয় আমাকে কেউ দাওয়াত করে নিয়ে আসছে, ঠিক কিনা? আমি তো বেদাওয়াতে আসি নাই, নিশ্চয় আমাকে আনা হয়েছে, তার জন্য আমি এখানে এসেছি। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন আপনি কার হুকুমে দুনিয়াতে আসলেন, কার নির্দেশে দুনিয়াতে আসলেন? কোরআন জবাব দেয়, দুনিয়ার মানুষের
আমি দুনিয়ার কোনো বাদশাহ মন্ত্রীর অর্ডারে আসি নাই, কোনো মন্ত্রীর হুকুমে আসি নাই, কোনো প্রধানমন্ত্রীর হুকুমে আমি দুনিয়াতে আসি নাই। আমি দুনিয়াতে আসছি তানজিলুম মির রাব্বিল আলামিন। দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার মধ্যে আসছি তানজিলুম মির রাব্বিল আলামিন। দুনিয়ার মানুষ, আমি কোরআন দুনিয়ার মধ্যে আসছি আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে আমি কোরআন দুনিয়ার মধ্যে আসছি। বলেন সুবহানাল্লাহ। কার হুকুমে আসছেন? কার হুকুমে আসছেন? আল্লাহর হুকুমে। কোরআনকে আবার প্রশ্ন করা হলো। কোরআন বুঝতে পারলাম আপনার নাম কোরআন, আপনার বাড়ি লৌহে মাহফুজ, আপনি জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে আসলেন, আপনি আল্লাহর হুকুমে দুনিয়ার মধ্যে আসলেন। তবে ও কোরআন, আমরা জানতে চাই দুনিয়াতে আসার উদ্দেশ্যটাকে, কারণটাকে আমরা জানতে চাই। আপনারা জানতে চান না কোরআন কেন আসলো? কোরআন জবাব দিলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। কোরআনকে আবার প্রশ্ন করল কোরআন, বুঝতে পারলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। ও কোরআন, আমরা জানতে চাই দুনিয়াতে কি শুধু আপনাকে মুত্তাকিনদের জন্যই পাঠাইলেন? শুধু কি মুত্তাকিনদের জন্য পাঠাইলেন? কোরআন বলে না 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 না, আল্লাহ আমাকে শুধু মুত্তাকিনদের জন্যই পাঠান নাই, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন হুদাল্লিন নাস, হুদাল্লিল আলামিন। সমস্ত বিশ্ব জগতের জন্য, বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আবার প্রশ্ন করলেন। কোরআন বুঝতে পারলাম দুনিয়ার মধ্যে আপনি মুত্তাকিনদের জন্য আসছেন, সমস্ত বিশ্ব জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছেন। ও কোরআন, আমরা জানতে চাই কোরআন আপনাকে কার উপরে ন্যস্ত করলো, কার উপরে পাঠাইলো? জানতে চাই না? কোরআন বলেন দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমি কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে পাঠান নাই, জমিনের উপরে পাঠান নাই, পাহাড়ের উপরেও পাঠান নাই, সাগরের উপরেও পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে পাঠিয়েছেন নুজিলা আলা মুহাম্মদ। দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে পাঠিয়েছেন নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। কোরআনকে আবার প্রশ্ন করল কোরআন, আমরা বুঝতে পারলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনাকে পাঠাইলো। ও কোরআন, আমরা জানতে চাই আল্লাহ আপনাকে কোন ভাষা দিয়া, কি ভাষা দিয়া দুনিয়ার মধ্যে আপনাকে পাঠাইলো? জানতে চাই না? জানতে চাই। কোরআন বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আরবি ভাষা দিয়ে, ইংলিশ ভাষা দিয়া পাঠান নাই, উর্দু ভাষা দিয়া পাঠান নাই, ফার্সি ভাষা দিয়া পাঠান নাই, ইংলিশ ভাষা দিয়া পাঠান নাই, বাংলা ভাষা দিয়ে আল্লাহ আমাকে পাঠাই নাই। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন বিলিসানি আরাবিয়াল মুবিন। আল্লাহু আকবার।
ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন বিলিসানি আরাবিয়াল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরবি ভাষা দিয়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কোরআনকে আবার প্রশ্ন করল, কোরআন বুঝতে পারলাম আপনাকে আরবি ভাষা দিয়ে দুনিয়াতে পাঠাইলেন, ও কোরআন তাহলে আপনাকে আমরা কিভাবে তেলাওয়াত করব, কিভাবে পড়ব আমরা জানতে চাই না? কোরআনকে যখন প্রশ্ন করল, কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা ইংলিশ গদ্যতে আমাকে পড়বে না, উর্দু গদ্যতে আমাকে পড়বে না, বাংলা কবিতার মতো আমাকে পড়বে না। ও দুনিয়ার মানুষ, তোমরা আমাকে তেলাওয়াত করবে ওয়ারাত্তিলিল কুরআনু তারতিলা। ও দুনিয়ার মানুষ, আমি কোরআনকে তোমরা তেলাওয়াত করবে ওয়ারাত্তিলিল কুরআনু তারতিলা, তারতিলের সহিত ধীরস্থিরভাবে টেনে টেনে মধুর সুরে মধুর কণ্ঠে আমি কোরআনকে তোমরা তেলাওয়াত করবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন সুন্দর করে মধুর সুরে তেলাওয়াত করতে বলেছে, তাই না? কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন বুঝতে পারলাম আপনাকে সুন্দর করে মধুর সুরে তেলাওয়াত করতে হবে। ও কোরআন, আমরা জানতে চাই আপনি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোন দিনে, কোন মাসে, কোন সময় আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইলো? আমরা কি জানতে চাই আল্লাহ কোরআনকে কোন মাসে কোন সময়ে পাঠাইলো? মুসলমান জানতে চাই। কোরআনকে প্রশ্ন করলেন, কোরআন আমরা জানতে চাই আপনাকে কোন মাসে কোন সময়ে পাঠাইলেন, দিনে পাঠাইলেন না রাতে পাঠাইলেন, আমরা জানতে চাই। কোরআন সুন্দর করে জবাব দিলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বছরের মধ্যে 12টা মাস। কয়টা মাস? কয়টা মাস? এক বছরে কয়টা মাস? 12টা মাস। এই 12 মাসের মধ্যে একটা মাস সম্মানিত, জানেন কি সবাই? 12 মাসের মধ্যে একটা মাস সম্মানিত। সেই মাসটা কোনটা? রমজান মাস। কোরআন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সেই মাস আপনাদের সম্মুখে হাজার রাতের থেকে অধিক 12 মাসের চেয়েও সম্মানিত মাস রমজান মাস। সেই রমজান মাসে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, ঠিক না? কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রমজান মাসে পাঠাইলো, তবে দিনে পাঠাইলো না রাতে পাঠাইলো আমরা জানতে চাই, ঠিক না? কোরআন জবাব দেয়, ও দুনিয়ার মানুষ, ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে রমজান মাস সম্মানিত মাস, আর 12 মাসের মধ্যে 1000 রাতের মধ্যে একটা রাত আছে সম্মানিত রাত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য কোন সময় আমাকে পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাইলাতুল কদর রাইতে আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করা হলো, কোরআন
আমরা জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আবেন আরো নবী পাঠাইলেন, আরো রাসূল পাঠাইলেন। তবে অন্য অন্য নবীর মধ্যে আর আমার নবীর মধ্যে পার্থক্যটা কি আমরা কি জানতে চাই? জানতে চাই। কোরআন জবাব দেয়, এ দুনিয়ার মানুষ, অন্য অন্য নবীর থেকে আমার নবীর পার্থক্য হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী। আমার নবীর পরে আর কোন নবী আসবে 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 না। সেই নবীর উম্মত আমরা আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে বসেছি, ঠিক কিনা? আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে বসছি। সেই নবীর উম্মতে, সেই নবীর সম্পর্কে আমরা কিছু জানতে চাই, কিছু জানতে চাই। দর্শি পরে সাল্লাল্লাহু 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 আলা সাল্লাল্লাহু এই ইকো বাড়াই দাও। সাল্লাল্লাহু আলা ওহে নবী দয়মায় মোদের লাগিয়া কিয়ামতে পানা দিব জামানে রাখিয়া। সাল্লাল্লাহু 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 আলা সাল্লাল্লাহু। এ আল্লাহর বান্দারা, আমরা কোন নবীর উম্মত? এমন নবীর উম্মত সেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করিতেন না। আমার নবী কত সুন্দর নবী। ফাতিমা মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি আল্লাহ রসুলকে 4 বছর 5 বছর পাললাম। আমার নবীকে আমি 4 বছর 5 বছর লালন পালন করলাম। খেয়াল করেন, কথা বলেন না। আমার নবীকে আমি 4 বছর 5 বছর পাললাম। আমি হালিমাতুস সাদিয়া আল্লাহ রসুলকে আমি ছোটকালে লালন পালন করলাম। আমার নবীর কোনদিন পেশাব মোবারক, পায়খানা মোবারক আমি হালিমাতুস সাদিয়া চোখে দেখতে পারলাম না। আমি অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি আল্লাহ রসুল কোথায় পায়খানা পেশাব করে। অনেক চেষ্টার পরেও আমি হালিমাতুস সাদিয়া আল্লাহ রসুল যখন পায়খানা পেশাব করার পরে আমি দেখতে যাইতাম, আল্লাহর কসম যায়া দেখ ওখান দিয়ে জান্নাতে আতরের খুশবু বের হয়েছে। শুধু তাই নয়, মা আমিনা বলে, আমার নবীর ইজ্জতের কথা কি বলবো, আমার সন্তানের শানের কথা আমি আমিনা কি বলবো। আমার সন্তানকে আমি 5 বছর 6 বছর লালন পালন করলাম। আমি মা আমার সন্তানের পায়খানা মোবারক, পেশাব মোবারক দেখার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু আল্লাহর কসম আমার সন্তানের পেশাব মোবারক, পায়খানা মোবারক আমি আমিনা কোনোদিনও দেখতে পেলাম না। পায়খানা পেশাব করার পর আমি আমিনা যখন ওখানে যাইতাম, যায়া দেখি ওইখানে জান্নাতের আতরের খুশবু বের হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি নবীর শানের কথা কি বলবো, আমি নবীর ইজ্জতের কথা কি বলবো।
আমার নবীর পায়খানা মোবারক পেশাব মোবারক দেখার জন্য আমি আয়েশা অনেক চেষ্টা করেছি, অনেক তালে তালে দেখেছি। আমার রাসূল যখন, আমার নবী যখন পায়খানা মোবারকে যেতেন, পেশাব মোবারকে যেতেন, আমি আয়েশা দেখতে যাইতাম। আমার রসুলের পেশাব মোবারক, পায়খানা মোবারক যায় দেখতাম। আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম, ওখানে যায় দেখি পায়খানা পেশাব তো দূরের কথা, জান্নাতি আতরের খুশবু বের হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার মানুষ, এমন নবীর আজমতের কথা কি বলবো। মা আমিনা আল্লাহ রসুলকে কোলে করে নিয়ে বসে আছেন। কে? মা আমিনা। আল্লাহ রসুলের আম্মা জানের নাম কি? এটা চা দিন। আল্লাহ রসুলের আম্মা জানের নাম কি? জোরে বলেন, নাম কি? আমিনা। আমিনা বলছেন, আমি একদিন আল্লাহ রসুলকে, আমার সন্তানকে কোলে নিয়ে বসে আছি। বসে থেকে মা আমিনা আল্লাহ রসুলের চেহারা মুবারক দিকে তাকিয়ে, আল্লাহ রসুলের চেহারা মুবারকের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, ও আল্লাহ, আমি এত সুন্দর সন্তান তুমি দিয়েছো। আল্লাহ, আমি আমিনা বলছি, তোমার ইজ্জতের কসম, তোমার সিফাতের কসম, আমি আমিনা আমার জীবনে এত সুন্দর মানুষ আমি আমিনা আমার চোখে জীবনেও দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কত সুন্দর ছিলেন। আমিনা বলছে, মা আমিনা বলছে, আমার সন্তানকে আমি যখন কোলে নিয়ে বসে আছি, আমার সন্তানের নজর, চেহারার দিকে নজর করে দেখলাম, আমার সন্তান এত সুন্দর, এত সুন্দর চেহারার মানুষ আমি আমিনা আমার জীবনেও দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে হালিমাতুস সাদিয়া আসলেন। হালিমাতুস সাদিয়া এসে বলেন, হে হালিমাতুস সাদিয়া, তুমি আর কয়জন মানুষ দেখেছ? তুমি তো তোমার ঘরে বন্দি এলাকা ভিত্তিক থাকো। আমি হালিমাতুস সাদিয়া মক্কা নগরের মধ্যে বড় বড় মন্ত্রী, মিনিস্টার, পণ্ডিতদের, বড় বড় ধনী লোকেদের সন্তান লালন পালন করে থাকে। আমি হালিমাতুস সাদিয়া আমার এলাকায়, আমার মহল্লায়, আমার উপজেলায়, আমার জেলায়, মক্কা নগরের মধ্যে আমি যত সন্তান লালন পালন করেছি, আমিনা, আমি হালিমাতুস সাদিয়া বলছি, আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর সিফাতের কসম, আমি হালিমাতুস সাদিয়া তোমার সন্তানের মতো এত সুন্দর মানুষ আমি হালিমাতুস সাদিয়া জীবনেও আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কে বলছেন কথা? কে বলছেন? হালিমাতুস সাদিয়া বলছে, ও আমিনা, শুধু তুমি না, আমি মক্কা নগরীর বিভিন্ন জায়গায় বড় বড় লোকের, মন্ত্রী, মিনিস্টারদের সন্তান আমি লালন পালন করে থাকি। আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম, ও আমিনা, আমি হালিমাতুস সাদিয়া বলছি, তোমার সন্তানের মতো এত সুন্দর সন্তান আমার জীবনে কোনোদিন আমি চোখে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। এ বলতে বলতে আল্লাহ রসুলের দাদা মুত্তালিব চলে আসলেন। আয়েশা বলে, ও হালিমাতুস সাদিয়া, তুমি তো মক্কা নগরীর ভিতরেই থাকতে, তুমি আর কয়জন লোক দেখেছ? আমি মক্কা নগরীর খতিব, আমি ইরাকে যাই, ইরানে যাই, কুয়েতে যাই, বিভিন্ন রাষ্ট্রে চলাফেরা করি। মক্কা নগরীর খতিব আমি। মক্কা নগরীতে সারা দুনিয়ায় থেকে মানুষ হজ করার জন্য আসে। সারা দুনিয়ার মানুষ ছোট ছোট বাচ্চাদেরকে জারফুক করার জন্য আমার কাছে আসে। ও হালিমাতুস সাদিয়া, আমি মুতালিব আমার জীবনে মক্কা নগরীতে বিভিন্ন রাষ্ট্রে যাতায়াত করেছি। ও হালিমাতুস সাদিয়া, আমি আব্দুল্লাহ বলছি, আমি মুতালিব বলছি, আমার জীবনে এত সুন্দর মানুষ আমি মুত্তালিব জীবনেও চোখে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ রসুলের দাদা বলছে, আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম, হে আমিনা,
এ আলিমাতুস সাদিয়া, আমার জীবনে এত সুন্দর সন্তান, এত সুন্দর মানুষ আমার জীবনেও চোখে পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আয়েশা বলে, মুত্তালিব, তুমি আর দুনিয়াতে কয়জন মানুষ দেখেছ? মুত্তালিব, আমি ফেরেশতাদের সরদার। ফেরেশতাদের সরদারের নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। আচ্ছা মুত্তালিব, আমি ফেরেশতাদের সরদার। আল্লাহ রাব্বুল আলামিনের কুল কায়নাত সৃষ্টি জগতের যা কিছু সৃষ্টি করেছে, আমি জিবরাইল এমন কোন জায়গা নাই যে আমি জিবরাইল যাই নাই। আল্লাহর সৃষ্টি জগতের এমন কোন কুল কায়নাত নাই যে আমি জিবরাইল যাই নাই। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আদম শফিউল্লাহকে দেখলাম, জান্নাতের মধ্যে বিবি হাওয়াকে দেখলাম। শুধু তাই নয়, নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহকে দেখলাম, মাছের পেটে ইউনুস নবীকে দেখলাম, কুয়ার মধ্যে ইউসুফ নবীকে দেখলাম, তুর পাহাড়ে মুসা কালিমুল্লাহকে দেখলাম, মায়ের কোলে ঈসা রুহুল্লাহকে দেখলাম। ও মুত্তালিব, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 24 লক্ষ নবী আর রাসূল পাঠাইলেন। সমস্ত নবী ও রাসূল আমি জিবরাইল দেখলাম, দুনিয়ার সমস্ত মানুষ জিবরাইল আমি দেখলাম। তবে আমি জিবরাইল বলছি, আল্লাহর কসম, আল্লাহর সৃষ্টি জগতের কসম, আল্লাহর কুদরতের কসম, আমি জিবরাইল আমিনার সন্তানের মতো এত সুন্দর সন্তান আমি জিবরাইল জীবনে চোখে দেখি নাই। আল্লাহু আকবার। কে বলছেন? জিবরাইল বলেছেন, এত সুন্দর সন্তান, আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর সিফাতের কসম, আমি জিবরাইল আমিনার সন্তানের মতো এত সুন্দর সন্তান আমি জিবরাইল আমার চোখে আমি দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। পরেরটা শুনবেন, পরেরটা শুনবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডাক দিলেন, ও জিবরাইল, তুমি তো আমার সৃষ্টিকুল, ঠিক না? ও জিবরাইল, তুমি তো আমার সৃষ্টিকুল, আমি তো তোমাকে সৃষ্টি করেছি। ও জিবরাইল, তুমি কি দেখেছো? সিদরাতুল মুনতাহা থেকে জমিন পর্যন্ত যা আছে তুমি দেখেছো, ঠিক না? সিদরাতুল মুনতাহা থেকে এই জমিন পর্যন্ত যা আছে জিবরাইল তুমি দেখেছো। সিদরাতুল মুনতাহার উপরের জগৎ জিবরাইল তুমি দেখো নাই। দেখছে? দেখেছে? সিদরাতুল মুনতাহা থেকে এই দুনিয়া পর্যন্ত জিবরাইল তুমি দেখেছো। আর সিদরাতুল মুনতাহা থেকে উপরের জগতে আরশ, কুরসি, লৌহ, কলম জিবরাইল তুমি দেখো নাই। আজ জিবরাইল, আমি সৃষ্টিকর্তা বলছি, তুমি দেখবে কোথায় থেকে জিবরাইল? আমার বন্ধুর মতো সুন্দর মানুষ আমি আল্লাহ নিজেই সৃষ্টি করি নাই। বলেন সুবহানাল্লাহ। কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে, জিবরাইল আমার বন্ধুর মতো এত সুন্দর মানুষ আমি আল্লাহ নিজেই সৃষ্টি করি নাই। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ মা আমিনা আল্লাহ রসুলকে কোলে করে নিয়ে বসে আছেন, মনে মনে কল্পনা করছে, চিন্তা ভাবনা করছেন। মা আমিনাকে নিয়ে বসে আছেন, চিন্তা ভাবনা করেছেন। মা আমিনা বলছেন, হায় রে, আমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। যদি আমার সন্তানের বাবা বেঁচে থাকতো, যদি আমার সন্তানের বাবা বেঁচে থাকতো, তাহলে দুনিয়াতে কত ধরনের খেলনা কিনে দিত। বলেন ঠিক কিনা? দুনিয়াতে আমরা যারা বাবা আছি, দর্শকরে সাল্লাল্লাহু মাদ সাল্লাল্লাহু জয়
সাল্লাল্লাহু أجكن نسبي على الحسب كل العرب في كدمته صلى الله على جري জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু মা আমিনা আল্লাহ রসুলকে কোলে করে নিয়ে বসে আছেন, মনে মনে কল্পনা করেছেন, আল্লাহ আমার সন্তানের বাবা যদি বেঁচে থাকতো আমার সন্তানকে কত ধরনের খেলনা কিনে দিত। ঠিক কিনা ভাই? কথা বলেন এই জায়গা দৃষ্ট ভাই, কি বলছেন? আমার দিকে খেয়াল। মা আমিনা কল্পনা করছেন, আল্লাহ আমার সন্তানের বাবা যদি বেঁচে থাকতো আমার সন্তানকে তারা বাবা কত ধরনের খেলনা কিনে দিত। ঠিক না? আমরা দুনিয়াতে যার বাবা আছি আমরা হাত ধরে ধরে কত ধরনের খেলনা কিনে দেই না? কত ধরনের খেলনা কিনে দিই আমরা ছেলেদেরকে আনন্দ দেওয়ার জন্য। ঠিক না? মা আমিনা কল্পনা করেছেন, মনে মনে বলছেন, আল্লাহ আমার সন্তানের ছেলে বেঁচে থাকলে সন্তানের বাবা বেঁচে থাকলে কত ধরনের খেলনা কিনে দিত। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে জানিয়ে দেয়, ও আমিনা আমার বন্ধুর বাবা বেঁচে থাকলে কি কিনে দিত? প্লাস্টিকের খেলনা কিনে দিত, স্টিলের খেলনা কিনে দিত, মাটির খেলনা কিনে দিত, বাঁশের খেলনা কিনে দিত। ঠিক না? বিবি আমিনা আমার বন্ধুর খেলার সময় হইতে দাও, আমার বন্ধুর খেলার বয়স হইতে দাও। আমি আল্লাহ আমার বন্ধুকে মদিনা শরীফ কাবা ঘরের সামনে এনে আঙ্গুলের ইশারা দিয়ে চন্দ্রকে দুই খণ্ডিত করে দিয়ে আমার বন্ধুকে খেলা করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। কি বলছেন? আল্লাহ বলছে, ও আমিনা আমার বন্ধুকে খেলার সময় হইতে দাও, আমার বন্ধুর খেলার বয়স হইতে দাও। আমি আল্লাহ কাবাগরের সম্মুখে এনে আঙ্গুলের ইশারা দিয়ে চন্দ্র সূর্যকে দুই খণ্ডিত করে আমার বন্ধুকে আমি আল্লাহ খেলা করিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। মা আমিনা সন্তানকে কোলে নিয়ে কল্পনা করেছেন, আল্লাহ সন্তানের বাবা যদি বেঁচে থাকতো আমার সন্তানকে কত জায়গায় ঘুরতে নিয়ে যেত, কত জায়গা বেড়াইতে নিয়ে যেত, অনেক জায়গায় ঘুরতে নিত। ঠিক না? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমিনা আমার বন্ধুর বাবা যদি বেঁচে থাকতো নালে কোথায় খেলতে নিয়ে যেত, নাই পাহাড় দেখতে নিয়ে যেত, নাই কাবা ঘরে নিয়ে যেত, নাই আরাফার ময়দানে নিত, নাই জিদ্দার ময়দানে নিয়ে যেত। ও বিবি আমিনা আমার বন্ধুকে ঘোরার সময় হইতে দাও, আমার বন্ধুর বেড়াইনের সময় হইতে দাও। ও আমিনা আমার বন্ধুর যখন ঘোরার সময় হবে, আমার বন্ধুর যখন বেড়াইনের সময় হবে, ও আমিনা আমার বন্ধুকে কাবা ঘরের সম্মুখ থেকে আঙ্গুল দিয়ে টিন দিয়ে 7 আসমান জমিন ভেদ করে সিজদাতুল মুনতাহা ভেদ করে আমার বন্ধুকে আরশ আজিম লৌহ কলম চন্দ্র সূর্য ঘুরাইয়া আমার সিংহাসনে বসিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কি বললেন? আমার বন্ধুর খেলার সময় হইতে দাও, আমার বন্ধুর খেলার সময় হইতে দাও। আমার বন্ধুকে আঙ্গুল দিয়ে টান দিয়ে 7 আসমান জমিন ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশ আজিম লৌহ কলম আরশ আজিম সব কিছু দেখাইয়া আমার বন্ধুকে আমার সিংহাসনে বসিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। দিছে না? দেন নাই? মিরাজে নেন নাই? মিরাজে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আল্লাহর সিংহাসনে বসে রাখছেন। কত বছর সাক্ষাৎ করেছিলেন? 27 বছর। ঠিক কিনা? ও মুসলমান,
সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত আমরা। আর জান্নাতের বাগানের মধ্যে আল্লাহর রাসূলের উম্মত নাই। কিয়ামতের ময়দানে এমন কঠিন অবস্থা হবে, নবী ছাড়া কোনো উপায় থাকবে না। থাকবে? নবী ছাড়া সুপারিশ কে করতে পারবে? মুসলমান, কিয়ামতের ময়দান বড় কঠিন জায়গা, মুসিবতের জায়গা। ও মুসলমান, 9,30,00,000 মাইল উপরে সূর্য অবস্থান করছে। কত দূরে? 9,30,00,000 মাইল দূরে সূর্য অবস্থান করছে। মনে রাখবেন, শুধু তো ওয়াজ শুনি ভুলে যান কেন? ঘটনাগুলো বলতে হবে। এই পৃথিবী থেকে সূর্য কত দূরে আছে? 9,30,00,000 মাইল দূরে সূর্য আছে। ও মুসলমান, কিয়ামতের ময়দানে, আরাফার ময়দানে এই সূর্যটা মানুষের মাথার অর্ধ হাত উপরে চলে আসবে। এখন 9,30,00,000 মাইল উপরে সূর্য অবস্থান করছে। কোন কোন রাওয়াতের মধ্যে আছে সূর্যটার 12টা মুখ, কোন কোন রাওয়াতের মধ্যে আছে সূর্যের 7টা মুখ। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ঘুরাইয়া মুখটা আসমানের দিকে করে রেখেছে, পিঠ দিয়া জমিনের মধ্যে তাপ দিচ্ছে। তাই চৈত্র মাসে রোদে মুসলমান আমরা ঘর থেকে বের হইতে পারি না, ছাতা লাগে, ঠিক না? ছাতা লাগে। এই সূর্যের মুখটা আসমানের দিকে রয়েছে। শুধু তাই নয়, ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের মুখে 70,000 পানি বর্ষণকারী ফেরেশতা 24 ঘন্টা পানি বর্ষণ করার জন্য নিয়োগ করেছে। বলেন সুবহানাল্লাহ। কত ফেরেশতা? 70,000 ফেরেশতা 24 ঘন্টা সূর্যের উপরে পানি বর্ষণ করছে, তবু উল্টা পিঠ দিয়ে তাপ দিচ্ছে। কিন্তু মুসলমান, কাল কিয়ামতের ময়দানে, আরাফার ময়দানে মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। কত দূরে? কত দূরে? কথা বলেন, কতটুকু দূরে আসবে? মাথার অর্ধ হাত উপরে সূর্য আসবে। মুসলমান, সূর্যের তাপে মানুষের মাথার গুলা মগজ গুলা গলে 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 টকবক টকবক করে পড়তে থাকবে। এই কঠিন মুসিবতের সময়, এই বিপদের সময় আল্লাহ রাসূলের উম্মত যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, এই দুনিয়ার মধ্যে যারা ঠিক মতো ফজরের নামাজ আদায় করেছেন, যখন আসবে ফজরের নামাজ, বলেন, যখন আসবে ফজরের নামাজ, ফজর পড়বেন যেই জনা, ফজর হবে মাথার সাথে, সূর্য তাপার লাগবে না। কি হবে? সরি, ফজর হবে পায়ের খরম, তামার তাপার লাগবে না। মুসলমানেরা, আল্লাহর বান্দারা যারা দুনিয়ার মধ্যে ফজরের নামাজ ঠিক মতো আদায় করেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, মানুষের মাথার মগজগুলা গলে 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 টকবক টকবক করে পড়তে থাকবে। শুধু তাই নয়, মাটি পুড়ে তামা হয়ে যাবে। যারা দুনিয়ার মধ্যে ফজরের নামাজ ঠিক মতো আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ফজরের নামাজকে ওই মুসিবতের সময়, ওই বিপদের সময় এই ফজরের নামাজ তার পায়ের খরম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ পড়া দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? আজ ফজরের নামাজ কারা কারা পড়েছেন? হাত উত্তোলন করেন, হাত উত্তোলন করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন, আমিন। সবাইকে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করুন। মুসলমান, ফজরের নামাজ দুনিয়াতে পড়বেন, আর হাসরের ময়দানে, আরাফার ময়দানে সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে, সেইখানে দাঁড়ানো সম্ভব হবে না। এই ফজরের নামাজ আপনার পায়ের খরম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
যখন আসবে জোহরের নামাজ, জোহর পড়বেন যেই জনা, আল্লাহু আকবার। এ যখন আসবে জোহরের নামাজ, ও আল্লাহর বান্দা জোহর পড়বেন যেই জনা, জোহর হবে মাথার ছাতি, ওই সূর্যের তাপ আর লাগবে না। এ আল্লাহর বান্দারা, দুনিয়ার মধ্যে যারা জোহরের নামাজ ঠিক মতো আদায় করবে, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময়, বিপদের সময় এই জোহরের নামাজ তার মাথার ছাতা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জোহরের নামাজ পড়া দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? এমনিও জোহরের নামাজ রিজিক বৃদ্ধি করে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। এই যখন আসবে আসরের নামাজ, আসর পড়বেন সেই জনা, আল্লাহু আকবার। এ যখন আসবে আসরের নামাজ, ও আল্লাহর বান্দা আসর পড়বেন সেই